অলরাইট, সো এটা হচ্ছে সনি লিঙ্কবাড এস, যেটা খুব সম্ভবত সনির লেটেস্ট ইয়ারবাডস, এবং এটার সাথে আরও একটা আছে যেটা হচ্ছে সনি লিঙ্কবাডস, যেটা এটার আগে বাইরে ছিল। তার 2 মাস পরে খুব সম্ভবত এটা রিলিজ হয়েছিল। সো এটা এই মুহূর্তে সনির ফ্ল্যাগশিপ ইয়ারবাডসগুলোর একটা। লুক এট দিস, এটা হচ্ছে 3টা কালারের একটা, আমি কালারের নাম খেয়াল নেই আমার, বাট এটা কিছুটা অফ হোয়াইট এবং এটা দেখতে যথেষ্টই সিম্পল। কেসটা একদম নিচে কিছু লেখা আছে, আর সামনে যদিও বিশাল জায়গা আছে, এই জায়গায় তারা লোগো লিখতে পারতো, কিন্তু তারা লোগো দিছে উপরে, হুইচ ইজ উইয়ার্ড। তারপরে পিছনে একটা হচ্ছে পেয়ারিং বাটন আছে, যেটা আমি লাস্ট ভিডিওতে বলছিলাম প্রায় বিলুপ্তির পথে, আর একটা টাইপ সি পোর্ট আছে। সো এগুলো অ্যাকচুয়ালি মোটামুটি যথেষ্ট এক্সপেন্সিভ বলা যায়। বাংলাদেশে এগুলোর দাম নতুন কিনতে গেলে 19,000 টাকার মতো, দ্যাট ইজ হিউজ। বাট এত দাম ইয়ারবাডসের মধ্যে আমি প্রথমবার দেখলাম ওয়্যারলেস চার্জিং নাই। সো এটা অবশ্য রিভিউ না, এটা জাস্ট হ্যান্ডস অন, আর এটা কোনো প্যাকেট সহ আসে নাই, কারণ এটা আমার কিনা প্রথম প্রোডাক্ট, যেটা আমি রিফারবিশ কিনছি। সো এটার সাথে কোনো প্যাকেট ছিল না। এটা হচ্ছে আমাদের ইয়ারবাডস, যেগুলো অ্যাকচুয়ালি দেখতে কিছুটা প্রিমিয়ামই লাগে এবং যথেষ্টই সেন্সর টেন্সর আছে। সো এটাতে বোঝা যাচ্ছে যে কী বলে এটাকে, প্রক্সিমিটি সেন্সর আছে। সো এটা আপনার কানে আছে নাকি সেটা বুঝতে পারে। সো আমি ধারণা করতে পারছি যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্টলি চালানো যায়, দুইটা একসাথে না চালাতে পারলেও। এরপর উপরে যে টিপটা আছে সেটা যথেষ্টই সফট, এবং এটার সাথে কিছু এক্সট্রা টিপ আছে। সো এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এছাড়াও 2টা সাইজ আছে, সেগুলো হচ্ছে খুবই চিপ প্যাকেজিংয়ে আসছে। যেহেতু আমি চিন্তা করলাম যে এটা নতুন কিনা চেরি রিফারবিশ কিনাই ভালো, সেতে অনেক টাকা সেভ করা যায়। তবে এবার হচ্ছে আমি টেস্ট করে দেখি যদি এই প্রোডাক্ট ঠিকমতো কাজ করে, একদম নতুনের মতো কাজ করার কথা রিফারবিশ হিসাবে, সেক্ষেত্রে আমি এরপর থেকে অনেক প্রোডাক্টই রিফারবিশ কিনতে পারি, কারণ এটা অ্যাকচুয়ালি যথেষ্টই টাকা সেভ করে। অলরাইট, সো এটা কানেক্ট করা যাক। এটাতে গুগলের ফার্স্ট পেয়ার আছে, সো আমি আশা করতেছি পেয়ারিং করা মোটেই সমস্যা হবে না। বাট এটার বক্স অ্যাকচুয়ালি যথেষ্টই ওয়েল বিল্ড বলা যায়। যথেষ্টই কম্প্যাক্ট সাইজের, তবে এটা একটু চিকন হলে ভালোই তো না। যেহেতু এগুলাতে গুগলের ফার্স্ট পেয়ার বা ইজি পেয়ার আছে, আমি যতবারই এই জিনিসের নাম বলি প্রতিবারই বুঝে যাই লাস্ট টাইম কী বলছিলাম। খুব সম্ভবত গুগলের ফার্স্ট পেয়ার আবার ইজি পেয়ার হইতে পারে, যাই হোক। সো এটা খোলার পরে একটা পপ আপ আসার কথা যে একটা ইয়ারবাডস পাওয়া গেছে। সো আমি ধারণা করতে পারছি যে এগুলো আমাদের রিসেট করা লাগবে, সেক্ষেত্রে কাজ করবে। কারণ অনেকগুলো ইয়ারবাডস দেখা যায় যে শুধুমাত্র প্রথমবার খোলার সময়ই এই জিনিসটা কাজ করে। সো যেহেতু আমরা অলরেডি মোবাইল আনার আগে একবার খুলে ফেলছি, সো সেটা একটা কারণ হতে পারে। সো একবার রিসেট করা যাক। যদি আমরা ধরে রাখি এবং সামনে কালার চেঞ্জ হবে, ওয়েট, there you go, it's flashing now this should work and look at this, এটা হচ্ছে আমাদের পপ আপ যে একটা নতুন ইয়ারবাডস পাওয়া গেছে। নাও লেটস ক্লিক অন কানেক্ট। এবং এটার জন্য একটা অ্যাপও দরকার, এবং আমি অ্যাপটা অবশ্য আগে থেকে ইনস্টল করে রাখছি, সো আশা করতেছি ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। তবে আমার মনে হয় যে অ্যাপ যদি ইনস্টল করা না থাকতো, এখান থেকে অ্যাপ অটো ইনস্টল হয়ে যেত। ওয়াও, কুড নট কানেক্ট, ভেরি ইমপ্রেসিভ। অলরাইট, সো আরেকটা কাজ করা যায় যে আমরা ব্লুটুথ থেকেই এটা সেট আপ করতে পারি। এখানে অবশ্য আবার এসে পড়ছে, কুডেন্ট শিওর না। অলরাইট, সো আমি ব্লুটুথ মেনু থেকে এটা কানেক্ট করলাম, এবং কানেক্ট করার পরপরই কিছু অপশন এসে পড়ছে। এর মধ্যে আপগ্রেড ইউর লিঙ্কবাডস অ্যাজ এক্সপিরিয়েন্স উইথ অ্যালেক্সা, সো এটাতে অ্যালেক্সা বিল্ট ইন আছে। এরপরে স্পটিফাই কানেকশন আছে, এবং এই ইয়ারবাডস কানেক্ট করার পরে আমাকে অ্যাকচুয়ালি সনির যে অ্যাকাউন্ট আছে আমার, সেটাতেও লিঙ্ক করা লাগছে, এমনকি গুগলের যে অ্যাকাউন্ট আছে সেটাতেও লিঙ্ক করা লাগছে। সো এই প্রথমবার আমি কোনো ইয়ারবাডস দেখলাম, অ্যাপলেরটা ছাড়া, যেটা পুরোপুরি অ্যাকাউন্টে কানেক্টেড হয়ে যায়। দ্যাট ইজ কাইন্ড অফ উইয়ার্ড। এটাতে সনির 360 অডিও আছে, যেটা আমি আশা করছিলাম শুধুমাত্র সনি ফোনেই কাজ করবে, যেভাবে স্যামসাংয়েরগুলো কাজ করে। স্যামসাং বাডসের 360 অডিও শুধুমাত্র স্যামসাং ফোনের সাথে কাজ করে। এরপর অপটিমাইজ দ্য সুইচিং ফর ইউ, সো লার্ন হাউ ইউ, আমি একটা জিনিসও ঠিকমতো পড়তে পারছি না, কন্টিনিউসলি চেঞ্জ হতেছে। সো আমি অলরেডি 4-5টা পেজ চেঞ্জ করলাম সাইন ইনের পরে, বাট এখন পর্যন্ত আমি পুরোপুরি অ্যাপে ঢুকতে পারতেছি না, প্রচুর জিনিসপত্র এনে আছে। সেটিংস ফর অ্যাডাপটিভ সাউন্ড কন্ট্রোল টেমপ্লেট, নাও আমি কখন হোমে আসি কখন বাইরে আসি সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করা যায়। এরপরে খুব সম্ভবত সাউন্ড কিছুটা চেঞ্জ হয় আপনার আশেপাশের সাউন্ড অ্যাম্বিয়েন্সের উপর। ওয়াইল কানেক্টেড টু দ্য হেডফোন রেকর্ড হাউ ইউ ইউজ ইউর হেডফোন অ্যান্ড এনেবলস ইউ টু সি হাউ ইউ হ্যাভ ইউজ দেম। অলরাইট, সো আই গেস এটা হচ্ছে অ্যাক্টিভিটিসও রেকর্ড, আই ডোন্ট নো এটা দিয়ে কি অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিস রেকর্ড করা যায় নাকি, বা হেলথ রিলেটেড কিছু রেকর্ড করা যায় নাকি, বাট এই স্ক্রিনগুলো দেখে তাই মনে হচ্ছে। আর এগুলো সব আমরা লেটার দিয়ে রাখি, কারণ এই মুহূর্তে এগুলো সব সেট আপ করতে গেলে ভেজাল। সেট আপ ইজ কমপ্লিট।
আরও জিনিসপত্র কন্টিনিউয়াসলি এটাতে আসতেই আছে। সো ভার্সন 8.5 এটা অলরেডি আপডেট এসে পড়ছে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সো আমরা এখান থেকে খুব সম্ভবত গুগল অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যালেক্সা যে কোনো একটা ইউজ করতে পারবো। লেটস ট্রাই গুগল অ্যাসিস্ট্যান্ট। না, এখন আবার গুগল অ্যাসিস্ট্যান্টের সেট আপ টেটআপ মনে হয় দেখা লাগবে। হাউ টু ইউজ গুগল অ্যাসিস্ট্যান্ট, ম্যান দিস ইজ দ্য মোস্ট কমপ্লিকেটেড ইয়ারবাডস I have ever seen. To launch the headphone connect to the background, you need to give permission to manage headphone. অলরাইট, সো আমার মনে হয় আমরা মোটামুটি অ্যাপে ঢুকতে পারছি। তারপর এখানে আবার আরেকটা নোটিফিকেশন এসে পড়ছে যে ট্রান্সফারিং দ্য লেটেস্ট হেডফোন সফটওয়্যার 20%। সো খুব সম্ভবত সফটওয়্যার ডাউনলোড করছে ব্যাকগ্রাউন্ডে, যেটা এই মুহূর্তে 20%-এ আছে। এখানে আবার ডিটেক্টিং লোকেশন আছে, সো এটা অলওয়েজ লোকেশনে কানেক্টেড থাকে। এরপর অ্যাক্টিভিটি ট্যাবস আছে। ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড এ ব্যাজ, ম্যান এটা দিয়ে খুব সম্ভবত অ্যাক্টিভিটি ট্র্যাক হয়, এরপরে ব্যাজ ট্যাজও পাওয়া যায়, হাবি যাবি বহুত কিছু। সো আমরা এটা কয়বার পড়লাম, কতক্ষণ ইউজ করলাম, সব কিছু আবার ব্যাজও দেয় সনি। হ্যাঁ, এরপর সেফ লিসেনিং আছে, যেখানে আরও জিনিসপত্র আছে, যেটা গেট স্টার্টেড। এরপরে লগ আছে, যেটা হচ্ছে আমি দিনে কতক্ষণ এটা চালাইলাম, কতক্ষণ অন থাকলো, কতক্ষণ চার্জ হলো, আবি যাবি খুব সম্ভবত। এরপর নোটিফিকেশন আছে, ইনফরমেশন কী কী আপডেট আসলো। এরপর এর ফোনে টিপস আছে। মাই গড, এখানে সাউন্ডের একটা প্যানেল আছে, সেখান থেকে হচ্ছে অ্যাডাপটিভ সাউন্ড কন্ট্রোল অন অফ করা যায়। স্পিক টু চ্যাট আছে, যাতে হচ্ছে আমরা কথা বলার সময় মিউজিক লাউড থেকে অফ হয়ে যায়, বা হচ্ছে খুব সম্ভবত মিউজিকের সাউন্ড কমে যায়। এরপরে অ্যানালাইজ ইয়ার শেপ আছে, যাতে হচ্ছে আমরা পেটার ইয়ার টিপটা সিলেক্ট করতে পারি। এছাড়া এটা হচ্ছে 360 রিয়েলিটি অডিওর সাথে রিলেটেড। আর এরপরে DSWX টিম, যেটা অফ আছে, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দ্যাট। না, এরপরে সিস্টেম আছে, এখান থেকে হচ্ছে প্লেব্যাক কন্ট্রোল, কোন ইয়ারবাডসে কী হবে সেটা ঠিক করা যায় টাচ কন্ট্রোলে। তারপর গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যালেক্সা সেট আপ করা যায়। অ্যান্ড দিস ইজ টোটালি ডিফারেন্ট দেন এনি আদার ইয়ারবাডস অ্যাপ। এরপর সার্ভিস আছে। অলরাইট, আমি ফাইনালি আপডেট অফ করছি, কারণ এটা প্রচুর সময় লাগতেছিল। আর সনির আপডেট একটা ব্যাপার হচ্ছে যে আমি যত পর্যন্ত আপডেট করছি, যত পার্সেন্ট পর্যন্ত এটা ডাউনলোড হয়েছে, এরপরে সেখান থেকে রিজিউম হবে, সো এটা আমি পরে করে নিব। না, এই মুহূর্তে আমরা অ্যাপ চেক করতে পারি। এখান থেকে হচ্ছে নয়েজ ক্যান্সেলিং এবং অ্যাম্বিয়েন্ট মোড আছে। অ্যাম্বিয়েন্ট মোডে কিছুটা পার্থক্য করা যায়, লেভেল আছে, আমরা কী পর্যন্ত অ্যাম্বিয়েন্ট মোড অন করবো বা অফ করবো, বাট নয়েজ ক্যান্সেলিং মোডে কোনো রকম লেভেল নাই, জাস্ট অন অফ। এরপরে ইকুয়ালাইজার অপশন আছে, এখান থেকে হচ্ছে তাদের নিজস্ব সিস্টেম আছে, আমার মনে হয় যে কাস্টমাইজ করা যায়। দেয়ার ইউ গো, এখান থেকে হচ্ছে কাস্টমাইজ করা যায়। এছাড়া হচ্ছে এক্সট্রা বেজ অপশন আছে, সেটাও কমানো বাড়ানো যায়। সো এটা আমরা পরে টেস্ট করে দেখবো কী পরিমাণ হয়। আর এরপরে 360 রিয়েলিটি অডিও স্ট্র্যাপের জন্য এটা অ্যানালাইজ করা যায়। আর সার্ভিসের মধ্যে স্পটিফাই মুহূর্তে লিঙ্ক করা আছে। এরপরে এন্ডেল কুইক অ্যাক্সেস, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দিস। অলরাইট, এবার সাউন্ড টেস্টে যাওয়া যাক, বাকি সব আমরা পরে দেখবো। দুনিয়ার ভেজেল ল্যাব। অলরাইট, আমি ফাইনালি অ্যাম্বিয়েন্ট মোডটা চেক করে দেখলাম। সেটা হচ্ছে যে এই অ্যাপটা ডিটেক্ট করে যে আপনি কোন লোকেশনে কী পরিমাণ সেটিংস চেঞ্জ করলেন ইয়ারবাডসের, সেটা হচ্ছে তারা মনে রাখে, এবং সেটা হচ্ছে অটোমেটিক্যালি সুইচ করে। সো এটা এক হিসেবে অবশ্যই কাজের, বাট আমার অ্যাকচুয়ালি রিয়েল লাইফে টেস্ট করে দেখা লাগবে এটা কীরকম কাজ করে। না, এটা আমার এখন বুঝতে ভুল হয়েছে, বাট স্টিল ইটস ভেরি ড্যাম কমপ্লিকেটেড ইয়ারবাডস। রাইট, সো সাইজ অবশ্য কিছুটা বড় সড়ো, অন্যান্য ইয়ারবাডসের তুলনায়, বাট XM4 যেটা সনির ডিফল্ট, যেটা ফ্ল্যাগশিপ লেভেলের বাডস, সেগুলো এটার চেয়ে আরও হিউজ। সো এটার অ্যাম্বিয়েন্ট মোড ইনস্ট্যান্টলি কাজ করা শুরু করছে যখন আমি কথা বলা শুরু করছি, বাট আমার মনে হয় যে আমরা এটা আপাতত অফ করে রাখতে পারি স্পিক টু চ্যাটটা, সেক্ষেত্রে এটা অটোমেটিক হয়ে যাওয়া অফ হবে। সো এই মুহূর্তে নয়েজ ক্যান্সেলিং আছে, এবং আমি প্রায় কোনো সাউন্ডই শুনতেছি না, বাইরের সাউন্ডও। আর অ্যাম্বিয়েন্ট মোডে আমি আমার কথাটা যথেষ্টই শুনতে পারি, বাট এটা একেবারে ন্যাচারাল না। বাট নিজের কথার সাউন্ড আবার মাইকের মাধ্যমে রেকর্ড করে আবার নিজেই শোনাটা, সাউন্ড কিছুটা হইলেও চেঞ্জ হয়। সো এটা বোঝা যায় যে আমি কিছু একটার মধ্যে দিয়ে কথা বলতেছি, বাট সাউন্ড খুবই ইনস্ট্যান্ট, এবং এটা অ্যাকচুয়ালি অনেক বেশি সাউন্ড আমার কানে ঢুকাইতেছে, যেটা আমি নর্মালি শুনি না। যেমন আমি হাত যখন নাইতেছি, এই ঘষাঘষি সাউন্ড আমার কানে যাচ্ছে, যেটা আমি নর্মালি শুনি না। সো অনেক কিছু তারা অ্যাম্প্লিফাই করতেছে ফাইনালি। আর এখানে একটা অপশন আছে যে ফোকাস অন ভয়েস। সো এক্স্যাক্টলি ভয়েসের মধ্যে তারা ফোকাস করতে পারে, যাতে আমি কথাটা ক্লিয়ারলি শুনি। বাট লেটস টার্ন অফ দ্য অ্যাম্বিয়েন্ট সাউন্ড অ্যান্ড প্লে এ সং।
অলরাইট, আমি কিছু সাউন্ড টেস্ট করতেছি। এর মধ্যে আমি DSWE এক্সট্রিম যেটা আছে অপশনটা অ্যাপের মধ্যে, সেটা নিয়ে চেক করলাম। সেটা হচ্ছে যে সাউন্ড কোয়ালিটি যখন ট্রান্সফার হয় ব্লুটুথের মাধ্যমে, সেখানে যে কিছুটা লস হয় সেটা হচ্ছে এটা রিকভার করার চেষ্টা করে কম্প্রেশনের পরে আর কি। বাট এমনিতে আমি এটা অন অফ করে কোনো পার্থক্য পাচ্ছি না। বাট আমার মনে হয় যে স্পটিফাইয়ে কোনো পার্থক্য নাও থাকতে পারে, হয়তো অন্যান্য অ্যাপে কোনো পার্থক্য থাকতে পারে, বা ইভেনচুয়ালি হয়তো পার্থক্য বোঝাইতে পারে। সো লেটস ট্রাই মোর সং। অলরাইট, সো আমি কয়েকটা সং এটাতে চেক করলাম। আমি যদিও স্পিক টু টক একটা অপশন যে ছিল, যেটা হচ্ছে আমার ভয়েসে ফোকাস করে, সেটা আমি অফ করে রাখছি। বাট স্টিল এই মুহূর্তে তারা আমার ভয়েসে ফোকাস করতেছে। সো আমি শিওর এটা বারবার কেন হচ্ছে, আমি প্রতিবার কথা বলার পরে এটা অটোমেটিক্যালি ওই সেটিংসে চলে যাচ্ছে। খুব সম্ভবত আমার টাচ লেগে হচ্ছিলো আমি মিউজিক চেঞ্জ করার সময়। বাট এটা খুবই সেন্সিটিভ টাচ, প্রতিবার টাচ করলে হচ্ছে ইনস্ট্যান্ট, খুবই সেন্সিটিভ। আই মিন গ্যালাক্সি বাডের চেয়ে অনেক বেশি। সো সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি আমাকে ইমপ্রেস করে নাই গ্যালাক্সি বাডের তুলনায়। সেটা হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে কিছুটা লো মনে হয়েছে, ক্লিয়ারিটি বেস দুইটার ক্ষেত্রেই। আমি অ্যাকচুয়ালি আরও বেশি হাই কোয়ালিটি আশা করছিলাম এটাতে, বিশেষ করে এটা সাইজের জন্য। এটা সাইজ মোটামুটি বড় সড়োই। সো আমাদের আরও টেস্ট করা লাগবে সাউন্ড কোয়ালিটির জন্য, এবং হচ্ছে ফাইনাল রিভিউতে আমি বলতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কিনা ওর্থ ইট নাকি। বাট এই মুহূর্তে সব কিছু মিলা আমার কাছে খুবই খুবই কমপ্লিকেটেড মনে হয়েছে। পুরা অ্যাপ সেট আপ, পুরা ইকোসিস্টেম যা আছে সব মিলা। বাট এগুলো খুবই কমফোর্টেবল এবং মোটেই ভারী না, এবং এগুলো আমার কান থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন পর্যন্ত এরা যথেষ্ট স্টেবল মনে হচ্ছে। আর আমি আরেকটা জিনিস মাত্র খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এগুলা আমার স্ক্রিন অফ থাকা অবস্থাতেও গুগল অ্যাসিস্ট্যান্ট পুরোপুরি কল করতে পারে, যেটা যথেষ্ট অসাধারণ। আমি এখন যতগুলো ইয়ারবাড টেস্ট করছি প্রায় সবগুলোই, আমি গ্যালাক্সি বাড আমার টেস্ট করিনি অবশ্য, বাট বাকি সবগুলোই যখন আমি গুগল অ্যাসিস্ট্যান্ট কল করি সেক্ষেত্রে হচ্ছে আমার স্ক্রিন অন করে ফেলায়, তারপর হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট কাজ করা শুরু করে। বাট এগুলো পুরোপুরি স্ক্রিন অফ থাকা অবস্থাতে অসাধারণ কাজ করে, এবং এগুলোতে অ্যালেক্সা বিল্ট-ইন আছে, যদিও সেটা আমি এখন পর্যন্ত টেস্ট করি নাই। সো ইয়ারবাডস হিসাবে আই মিন ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসাবে এগুলো যথেষ্ট ইমপ্রেসিভ বলা যায়। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি এখন পর্যন্ত যতগুলো ডলবি অ্যাটমস ইয়ারবাডস চেক করছি কোনোটাই হচ্ছে পিক্সেল 6-এ কাজ করে নাই। বাট এই একটা আমি মাত্র 360 কয়েকটা ভিডিও চেক করলাম সনির, এবং সবগুলোতেই সাউন্ড মোটামুটি ইমপ্রেসিভ, এবং নর্মাল ইয়ারবাডের তুলনায় এগুলোতে একটা হিউজ ডিফারেন্স পাওয়া যায়, এবং ক্লিয়ারলি কিছু একটা হইতেছে আর কি। সো এটা আমার আরও টেস্ট করার ইচ্ছা আছে, আমার আরও কয়েকটা ছবি টবি দেখা লাগবে এটা দিয়ে। সো তার হচ্ছে পুরোপুরি পার্থক্য বোঝা যাবে। বাট এটাই হচ্ছে আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে ইমপ্রেসিভ পার্ট এগুলোর ব্যাপারে। দে সাউন্ড রিয়েলি রিয়েলি পুরা সারাউন্ডিং লাগে, পুরো অন্যরকম সাউন্ড। সো ওইটাই ভালো মতো টেস্ট করতে হবে। সো আমাদের টেস্ট করা লাগবে, এবং এখানে আরও কিছু উইয়ার্ড অপশন আছে যেগুলো হচ্ছে আমি আর কোনো ইয়ারবাডসে দেখি নাই। যেমন হচ্ছে অটো অফ, এটা অটোমেটিক্যালি কতক্ষণ পরে অফ হবে। সো এর আগে আমি কোনো ইয়ারবাডস থেকে অপশন দেখি নাই, কারণ ইয়ারবাডস কান থেকে খুললে বক্সে রাখলে এটা অটোমেটিক অফ হয়ে যায়। বাট এখানে কি জন্য এই টাইপের অপশন আছে, আই মিন দিস অ্যাপ ইজ জাস্ট ড্যাম উইয়ার্ড। এবং এটাতে অ্যাকচুয়ালি উপরের দিকে একটা বড় সড়ো স্টপ বাড়ানো আছে অ্যাপের ভিতরে, দ্যাট ইজ উইয়ার্ড। অলরাইট দেন, সো এটা হচ্ছে আমাদের হ্যান্ডস অন ভিডিও ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই দেন।